নমস্কার, পিঙ্কুস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো নিরামিষ আলু পটলের ডালনা। এটি বানাতে লাগবে টুকরো করে কেটে রাখা পটল, আলু, আদা, টমেটো, নারকেল আর কাঁচা লঙ্কা। ফোড়নে লাগবে হচ্ছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। মশলায় লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং মিষ্টি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো আমরা ভাজতে দেবো। অন্যদিকে মিক্সিং জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নারকেল একসাথে পেস্ট করে নেব। ওদিকে আমাদের পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। লাস্টে আমরা নুন মিশিয়ে আরও কিছুক্ষণ পটলটা ভেজে নামিয়ে রাখবো। তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে তেল গরম হলে আমরা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়ন হয়ে গেলে আমরা আলুগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে দেবো নুন এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমরা অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং মিষ্টি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর তাতে আমরা অ্যাড করে দেবো ওই পেস্টটি, নারকেল, টমেটো, আদা পেস্টটি অ্যাড করে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। কষাতে তারপর আমরা জল অ্যাড করে দেবো। অ্যাড করে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে। তারপর দেখুন কি সুন্দর জল টেনে নিয়েছে, মশলাও থেকে তেল ছেড়ে গেছে এবং আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা এতে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওতে আমরা অ্যাড করে দেবো জল অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে তাতে আমরা দিয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওতে আমরা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা এবং সামান্য দুধ। নারকেলের রান্না একটু দুধ দিলে খেতে একটু অন্যরকম হয়, তাই আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর চাপা খুলে ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের নিরামিষ আলু পটলের ডালনা। এটি নিরামিষের দিনে খেতে খুব সুস্বাদু লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।